তো হে গাইস, আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আমি রয়েছি পীযুষ তোমাদের সাথে। তোমরা সবাই কেমন রয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, কারণ এই কথাটা আমি প্রত্যেক ব্লগসই বলি, কিন্তু তোমরা কেউ কমেন্টই যেমন করো না যে তোমরা কেমন রয়েছো। তো যাই হোক, আজকে ব্লগসটা হতে চলেছে একটা অন্য রকমের ব্লগস, আর সেটা তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগসটা কেমন হতে চলেছে। তো আজকে ব্লগসটা হচ্ছে যে আমাদের বারোয়ারি পুজো জ্যৈষ্ঠ মাস, আর আমাদের এই পুজোটা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরের মঙ্গলবার। সেটা প্রথম সপ্তাহতেই হোক, দ্বিতীয় সপ্তাহতেই হোক, কিংবা শেষের দিকে। তো এবারে আমাদের শেষ মঙ্গলবারে পড়েছে, আর সেহেতু এবারে গঙ্গা স্নান করতে যাব এবং জল আনতে যাব। সেখানে ভিড় আশা করি অনেকটা বেশি হবে, কারণ এক হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, দ্বিতীয়টা আবার অমাবস্যার পরের মঙ্গলবার, দুটোই একই দিনে পড়ে গেছে। তো সেই কারণে এবারে জল আনতে যাওয়াটা একটু মনে হয় চাপের হবে। এবারে পুরোটা হেঁটে আসবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কপালে হয়তো নেই। চলো আজকে ব্লগ শুরু করা যাক প্রথম থেকে। দেখতে পাচ্ছ এই মাইক সবাই জাস্ট বাঁধা হচ্ছে, এখন চোং টোং কিছুই লাগানো হয়নি। মা মনসা সাউন্ড মানে দুটো মাইক করা হয়েছে, একটা মাঠপাড়া থেকে করা হয়েছে, যে কম্পিটিশনের জন্য আর কি, জোরদার প্রোগ্রাম কম্পিটিশন হবে এবারে। তো আমরা মহাপ্রভুতলায় প্রণাম সেরে আবার বেরিয়ে পড়লাম। আর এইটা দেখতে পাচ্ছ যে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, ওখানে নদীর ধারে ধারে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই একটাই কারণ, যে এই রাস্তাটা মানে মাটির রাস্তা, তো সেই কারণে পায়ে একটু হলেও তাপ কম লাগবে। আর এটা তো পাশে ব্রিজ দেখতে পাচ্ছ, পাশে ব্রিজটা যেতে সব থেকে বেশি কষ্ট হয়েছে, কারণ একদম উঁচু নিচু জায়গা পা ফেলতে হচ্ছে, প্লাস এত গরম যে ধারণার বাইরে। সত্যি ভাই, এই যে রোদে কষ্ট করে যাওয়া, আমাদের টিমে মানে এখন এটা 8 জন আছে, শুধুমাত্র ভগবানের লীলা ছাড়া কিছু না। টিমের লিডার করে দিয়ে যাওয়া যাচ্ছি ঠিক কথা, কষ্ট হচ্ছে, যে কিন্তু যার সেই বাড়ির লোক সব কষ্টটা আমার উপর সঙ্গে সঙ্গে দায়িত্ব আবার দিয়ে ভুলেও পাঠাচ্ছে। গেছি। আমি তবে যাই হোক, চলো এখন ওপারে যাওয়া যাক। আর ওপারে কখন বাস আছে সেটাও জানি না। এখন আমার কাছে খবর এলো যে পলু নাকি ওপারে বসে আছে, আমাদের সাথেই যাবে, আমরা এখন একটা কিন্তু জামা ও তৈরি বাড়িতে করেছি, বলে আসেনি যতটা সম্ভব। চলো দেখা যাক, গিয়ে ওকে জিজ্ঞাসা করবো। আর ওর কথাবার্তা শুনে এরকম তখন ওখানে গিয়ে আবার ভিডিও করব। এখন ওপারে কখন বাস আছে না আছে জানি না। গরম, এখন কটা বাজছে? 3টে। নেক্সট আড়াইটায় বেরিয়েছি ঘর থেকে, এখন 3টে বাজছে। তো এপারে এই জায়গাটা আরও সুন্দর লাগছে হেঁটে যেতে, কারণ বালির উপর দিয়ে যাচ্ছি, যতক্ষণ বালিতে পা দিচ্ছি ততক্ষণ গরম, পা তুলে নিলে আবার যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে এইটা কিন্তু সঠিক কথা যে বালিতে প্রচণ্ড মানে গরম টানে, অর্থাৎ বালি এতটাই গরম যে পা ফেলতে এত অসুবিধা হচ্ছে, যে আমরা জলের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর শিবম কতটা তাড়াতাড়ি হাঁটছে। আর এখানে এখন আমরা ওয়েট করছি বাসের জন্য, এখন বাস এলে তারপর আবার যাওয়া হবে। এখন বাস কখন আসবে সেই জন্য সব বসে আছি। আর শুধু বসেই নেই, যে যা সব সেলফি টেলফি তুলছি, কারণ ফোন কেউ নেয়নি, শুধু আমার আছে, শিবমের আছে, আর দেবায়ন নিয়েছিল। মোট 3টে ফোন ছিলাম, আর 9 জন ছিলাম। এখন পলুকে দেখতে পাচ্ছ, ও চলে এসছে এখানে, আর ও বাড়ি থেকে বলে আসেনি। চলো অবশেষে বাস পেয়ে গেছি। এখন বাসে 2:15 না, একটু বেশি হবে। তো এখন বাসে আমরা সবাই দেখতে পাচ্ছ সবাই সিট পেয়ে গেছি, আর সবাই বসে যাচ্ছে, শুধু আমি ভিডিও করতে করতে যাচ্ছি। আর তারপর দেখতে থাকো আমি আরও কী করতে করতে যাচ্ছি বাসের ভিতরে। আর এখানে ব্যাপার হচ্ছে, সবাই এতটাই মজা করতে করতে গেছি, মানে পুরো বাস থেকে আরম্ভ করে বাসওয়ালা এবং যারা বসেছিল তারা পর্যন্ত আমাদের দিকে সব তাকিয়েছিল। আমাদের পীযুষদা আর বললাম না এখন কন্ট্রাক্টর হেল্পারটা করে দিচ্ছে। বাসের পেছনে হেল্পার ছিল না দুপুরবেলায়, কারণ দুপুরবেলা বাসে হেল্পার কম থাকে, আর আমি হেল্পারিং করতে করতে যাচ্ছিলাম। আর এখান থেকে দেখো ভিডিও করছি, মানে পেছন গেট দিয়ে। দারুণ লাগছে বাস যেতে। আর দুপুরবেলা ফাঁকা রোড, গাড়িটা টানছেও সেরকম। আর তার মধ্যেখানে আমাদের শায়েরি বলা, অর্থাৎ গল্প করা, এনজয় করা, সেটা একটা লেভেলে লাগছে। এমনকি রাস্তাটাও কত সুন্দর, এইসব রাস্তায় যদি বাইক মোটামুটি বাইকে 100 স্পিড তো অবশ্যই, কিন্তু রেস কোনোদিন করবো না। স্পিডে যেতে পারি, কিন্তু কার সাথে কোনোদিন রেস করবো না। তো যাই হোক, চলো এখন সার্কাসের উদ্দেশ্যে যা হোক, আর কি হবে না হবে পুরোটাই কি আর বলবো, কি হবে নিজেরাই বুঝতে পারছি না। এত রোদ, এত গরম, মানে অতটা
আমরা হাঁটা আর প্রত্যেকে এবারে স্টিলের ঘোড়া নিয়েছি আর প্রত্যেকেই এই যে ঘোড়াগুলো দেখছে এক একটা ঘোড়ায় 4.5 লিটার করে জল প্লাস আবার বাঁকের একটা ওয়েট আছে। তো এই করে মোট বিশাল একটা আনন্দ আছে আবার কষ্ট আছে। তো অবশেষে আমরা এখন তারকেশ্বর পৌঁছে গেছি আর বাসের মধ্যে ভিডিও করছি। তো একটা নিজের কেমন কেমন লাগছে, কারণ অনেকদিন ভিডিও করি। তো এখন তারকেশ্বর দেখতে পাচ্ছি কত বাস দাঁড়িয়ে আছে, একটা বাস মানে একদম রিজার্ভ হয়ে যাবে কালকের জন্য। আর কালকে বাড়ি আসাটাও একটু কষ্টের হবে। চলো এখন নামা যাক। আর এখন তারকেশ্বরে নেমে দেখতে পাচ্ছ যে শিখে নিচ্ছিলাম, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম। এই দড়িগুলো নিতেই হবে, কারণ এইটা প্রত্যেক বছর পাল্টানো উচিত আমার মনে হয়, কারণ এইটার উপর ভর করেই আসবে। তো দাদুর কাছ থেকে শিখেগুলো নিলাম আর দাদুকে বললাম, দাদু তোমার একটা ভিডিও করে রাখছি, যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার তোমার সাথে দেখা করব, তোমাকে চিনে নেবো ওই ভিডিও থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন দেখতে পাচ্ছ মানে আমাদের একটা বাঁক আছে, সেই বাঁকটায় মানে এত ঘুঙুর লাগানো আছে, মানে ঘুঙুরের ওয়েটই মানে ছেলেটা হাঁটতে পারবে নাকি জানি না। তার উপরে আবার স্টিলের ঘোড়া, তার উপরে আবার একটা করে ঘোড়া নেবে বলছে, ছেলের দম আছে। এই হচ্ছে আমাদের বাঁক দেখতে পাচ্ছ, এই যে ঘুরে পড়লো, এই হচ্ছে বাঁকটা নেবে। বাঁকের ঘন্টাগুলোই মানে জাস্ট সেই লাগছে, বাঁকটার ডেকোরেশনটাই দারুণ। তো এখন আমরা ঢাকা চলে এসেছি, টিকিট কেটে চলে এসেছি তারকেশ্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাবো আর ট্রেনে চাপবো। তো সেই কারণে এখানে ভিডিও খুব একটা করবো না, প্লাস টিভিতে ধরলে আবার নানা রকম প্রশ্ন করবে, কেন পেছনে ভিডিও করছো হ্যান ত্যান। তো সেই কারণে আর ভিডিও করবো না। চলো এখন প্ল্যাটফর্মে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, গিয়ে ওই ট্রেনটায় টকাস করে চেপে পড়বো। তো ট্রেন থেকে চলে এলাম একদম শেরাফুলি। আর মাঝে কোনো ভিডিও করিনি, কারণ ট্রেনে একটু ভিড় ছিল আর আমাদের সবাইয়ের বাঁক ছিল। তো বাঁক ঘোড়া এগুলো সব ঠিকঠাক করে রাখতে হচ্ছিলো, তো সে কারণে ফোন বের করার কোনো প্লেসই পাইনি। অপরন্ত প্রচণ্ড মজা করেছি, কারণ আমাদের যে 9 জনের টিম ছিল, 9 জনই পুরো ইয়ং ছেলে আর পুরো ফচকে ছেলে। আমাকে তো তোমরা চেনো, আমি হয়তো ভিডিওয়ে খুব সীমিত কথা বলি, কিন্তু বাস্তবিক তা নয়। তো এখানে আমরা শেওড়াফুলি থেকে আবার যাচ্ছি গঙ্গার ঘাটে। আর সেখানে যাওয়ার এই রাস্তা, এখানে দেখতে পাচ্ছ বলেছিলাম না আজকে প্রচণ্ড ভিড় হওয়ার কথা। আর তাই দেখতে পাচ্ছ যে কত দিক থেকে কত লোক আসছে, কত মানুষ আসছে, মানে তাদেরও সেই জায়গায় হয়তো কালকে পুজো আছে, তো তারাও আসছে। আর অনেকজনের সাথে পরিচয় হলো, কি আরামবাগের ওই সাইডে কি একটা জায়গার নাম বললো, তো সেখান থেকেও আসছে। তো আমরা এখন চলে এসেছি যেখান থেকে আমরা জিনিসপত্র কিনি প্রতি বছর, সেই জেঠুর দোকান। আর এখানেই দেখতে পাচ্ছি আমাদের সব কলসিগুলো সাজানো, কারণ এগুলো তো আমরা নিয়ে এসেছিলাম। আর বাঁক সাজানোর খুব একটা এবারে কাজ নেই, শুধুমাত্র 2-1 জন সাজাবে, তাও ওই টুকটাক। তো আমরা সব বসেছিলাম, বাইরে খেতে গিয়েছিলাম। আর এখানে জেঠুকে বলে দিয়ে গেছিলাম এই জিনিসগুলো লাগাবে, দেখতে পাচ্ছ লাগাচ্ছে। আর যারা বলছিলাম যে স্টিলের উপরে, দেখো ঠিক এরকম স্টিলের উপরে আবার এই মাটির ঘোড়াগুলো নেবে, তা আবার ওই রকম বাঁকের মধ্যে, মানে সত্যি ছেলের ক্ষমতা আছে। তো মাটির জিনিস নিলে একটু চেক করে নিতে হবে, কারণ ফুটো ফাটা যদি বেরোয়, তো সেই জন্য কলসির ভিতরে জল ঢেলে সব চেক করে নিতে হচ্ছে। আর ওটা নেওয়াটা উচিত প্রত্যেকজনেরই, কারণ বলা যায় না দোকান থেকে অনেক জিনিস ফাটা তো বেরোয়। তো এখন যেটুকু কাজ সারুক আমরা তখন খেয়ে আসি। আর খেতে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ প্রচুর চাপ ছিল ওখানে মুড়ির দোকানে। তো সেই কারণে এসে কি আর বলো ভাই, মানে এত আনন্দ করেছি, এত মজা করেছি যে খাওয়ার সময় তো ভিডিওর কথা মনেই নেই। ডাইরেক্ট চলে এসেছি একদম গঙ্গার ঘাটে, নিমাই চরণ ঘাট। এর আগে একবার এসেছিলাম শেওড়াফুলিতে নদী স্নান করতে, তখন দেখেছিলে যে অবস্থা। আর এখন দেখো সেই অবস্থা, মানে আকাশ পাতাল তফাৎ। এত মানুষ পুরো মৌমাছির মতো বিজবিজ করছে। তো এখন কি আর হবে, এই ভিড়ের মধ্যেই জল তুলতে হবে। আর এখানেও মজা করি, এখানেও অনেক রকম শ্লোক কাটি, শায়েরি কাটি। আর এবারে আমাদের যে টিমটা গিয়েছিলাম আমাদের শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে, তো এখানে এবারে 8টা টিমে ভাগ হয়ে গিয়েছিল সব, কারণ এবারে আসার প্রোগ্রাম অনেকেরই ছিল না, অনেকে পরে সিদ্ধান্ত নিয়েছে আসার জন্য। তো সেই কারণে আমাদের এবারে টিম ভাগটাও বেশি হয়ে গিয়েছিলো। অর্থাৎ এর আগে আমাদের আগে একদল এসে নিয়ে চলে গেছে জল, তারা হচ্ছে মমদাদের টিমে ছিল 4 জন, আমরা ছিলাম 9 জন। আবার পরে মাঠপাড়ার দল থেকে 11 জন, আবার পিটনমরা একটা দল করে এসেছিলো, আচ্ছা টুকাইরা যারা মাইক বাঁধছিল, ওরা আবার এসেছিলো 4-5 জন মিলে। তো এইরকম করে আলাদা আলাদা ছোটো ছোটো টিম হয়ে গিয়েছিলো প্রচুর।
তো আগের বারে কিন্তু এটা হয়নি, আগের বারে হয়েছিল একবারে সবাই এসেছিলাম, মানে কত 45 জন গিয়েছিলাম সম্ভবত আগের বছর। তো সেইটাতে আরও বেশি মজা হয়েছিল। এটা তো টুকটাক মজা হচ্ছে যে যার আলাদা আলাদাভাবে, নাহলে কিন্তু প্রচণ্ড মজা হয়েছিল আগের বছর। তবে কী আর করা যাবে, এটাই হয়তো নিয়ম, প্রতি বছর তো সময় ঠিকঠাক হয় না। তো দেখতে পাচ্ছ এখন গঙ্গার জল কতটা বেড়েছে, ভালোই। আর এই অবস্থাতেই গঙ্গা থেকে স্নান করতে হবে, আবার জল তুলতে হবে। আর এখনটা যেন বেশি হাওয়া দিচ্ছে, তো সেই কারণে আর শীত শীত করছিল। আর যেহেতু সবার দায়িত্ব আমার উপরে ছিল, তাই আমি নিজেই বেশি স্নান করতে পারিনি। দুবার স্নান করেছিলাম, তাতেই আমাকে আবার উঠে যেতে হয়েছিল। সবাইয়ের বাঁক মানে ভাঁড়ে জল ভরা এগুলো সব আমাকেই করতে হচ্ছিল দায়িত্ব নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ ফুলের মালা নিয়েছিলাম। এখানে আমরা মোট 450 পিস রজনীগন্ধার মালা নিয়েছিলাম। তবে এখানে দামটা অনেকটা কম, এখানে 2 টাকা করে পিস নিয়েছিল, তো খুব সুন্দর। আর 450 পিস মালা নিয়েছিলাম, মানে সবাই মিলে, জাস্ট এই 9 জনে মিলে, ভাবা যায়। আর তো প্রথম গিয়েছিলাম, মানে বৌদি করছিলাম, তো দিদি ভাই। তো আমি বললাম যে আমি এইরকম 50টা নেবো, 100টা নেবো, কত ইয়ে হবে, কত করে নেবে? বললে তুমি 100টাই নাও 2 টাকা, আর 500টাই নাও 2 টাকা। আমি তখন বললাম ঠিক আছে, আমরা তাহলে 500 পিসই নেবো, কত করে নেবে? আমি 300টা হলো, কিন্তু কোনো মতে আমাদের কোনো কথা শুনলো না। তো সেই কারণে আমরা মানে সেই তক্ক করে যেমন হয় আর কি 500 পিসই নেওয়ার প্রোগ্রাম নিয়েছিলাম, কিন্তু 50টা কম নিলাম, কারণ অত টাকা একবারে এক জায়গায় খরচা করে কোনো লাভ নেই। ওইটাকে বরঞ্চ ডিভাইড করে আমরা অনেক জায়গায় খরচা করলে সেটা বরঞ্চ আরও দেখতে ভালো লাগবে। যেমন ধরো এখানে মালা নিলাম, তারপর তোমার তারকেশ্বরে পুঁথির মালা গলায় পরা, তার ফেটটি মাথায় বাঁধা, এগুলো যেন নিলে আরও ভালো হবে। তো সেই জন্যে এক জায়গা থেকে আর এত খরচা করলাম না। আর এখন দেখতে পাচ্ছ আমরা আবার চলে এসেছি শেওড়াফুলি থেকে এবার ট্রেন চাপবো, আর তারপর আসবো তারকেশ্বর। আর আজকের ভিডিও কিন্তু তারকেশ্বর পর্যন্তই হবে, কারণ কালকের ভিডিও আর করা হয়নি, কারণ সকাল থেকেই প্রচুর চাপে ছিলাম। কারণ আগের বছর দেখেছিলে যে বাবার মাথার কাছে গিয়েছিলাম, তো তার ভিডিও দিয়েছিলাম আগের বছরে, কিন্তু এবারে সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ সমস্ত দায়িত্ব আমার হাতে ছিল। তো আর সত্যি কথা বলতে ওই দায়িত্ব সামলাবো না নিজে ভিডিও করব, দুটো এমন কম্প্রোমাইজ করতে পারছিলাম না। তার জন্য ভাবলাম যে ভিডিও থাক, দায়িত্ব করে যখন নিয়ে এসেছি ছেলেগুলোকে, আগে দায়িত্বটাই পূরণ করি, কারণ তার মা বাবারা ভরসা করে ছেড়েছে। তো সেই কারণে পরের দিনের ভিডিও কিচ্ছু বানাইনি। আর এখন দেখতে পাচ্ছ আমরা শেওড়াফুলি থেকে বাড়ি যাচ্ছি ট্রেনে। আর রাত্রে মুহূর্তটাই জাস্ট একটা আলাদা ধরনের লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর তো এখন আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। আর তারকেশ্বরে এসে বাঁকগুলো এই বসার জায়গায় এই স্থানে এইভাবে রাখা হয়েছে। আর যে যা মালা কিনেছিলাম সব মালাগুলোকে চাড়িয়ে দিয়েছিলাম, কারণ পলিথিনে মালা রাখলে সেগুলোকে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব এসে যায়, নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়, খুব বেশিক্ষণ সতেজ থাকে না। তো সেই জন্য মালাগুলোকে সব চাড়িয়ে দিয়েছিলাম। আর এখান থেকে সত্যি কথা বলতে মালা টালা কেউ হাতও দেয় না, কেউ নেয়ও না, কারণ সবাই এখানে ভালো মনেই আসে। আর এখানে আমরা তারপর যাই তারকেশ্বরে খেতে। আর তখন বাজে প্রায় 1:45 12:30। তো এখানে খাবার পেয়েছি, এটাই অনেক বড় কথা। আর এখান থেকে আমি প্রতি বছর খাই, কারণ এই জায়গাটা প্রায় 1টা পর্যন্ত খোলা থাকে। এখানে দেখতে পাচ্ছ এই যে হোটেলটা, এখানে 1টা পর্যন্ত এখানেই খাই। আর এমনকি খাবার খুব ভালো না হলেও কিন্তু দিনটা চালানো, পেটটা চালানোর মতো হয়ে যায়।